আসসালামু আলাইকুম। তুমি যদি একজন অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তোমার যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার রেজাল্ট খারাপ হয়েও থাকে, ফোর্থ ইয়ারে কিন্তু রেজাল্ট ভালো করার মাধ্যমে তুমি ফার্স্ট ক্লাস অর্জন করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছো, তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আজকে আমি তোমাদেরকে মূলত চতুর্থ বর্ষের খুব সাজানো গোছানো একটা শীটের কথা বলবো এবং তোমরা কিভাবে উত্তরগুলো ভালোভাবে লিখলে খুব ভালো মার্ক পাবা সে সম্পর্কেও ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ 8 বছর ধরে অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উত্তর সহকারে সাজেশন দিয়ে থাকি। আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অনার্স চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাজেশন উত্তর সহকারে সাজেশন 2027, পরীক্ষা 2025, রকিবুল 24 পাবলিকেশন, সফলতার সপ্তম বছরে। তো স্ক্রিনের মধ্যে দেখতেছো, দেখো তোমাদের কিন্তু অনার্স চতুর্থ বর্ষের সাবজেক্ট গুলো দেখো। রাজনৈতিক তথ্য সমূহ, পরিবর্তন ও ধারাবাহিকতা, বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সরকারি নীতি পরিচিতি, পূর্ব এশিয়া সরকার ও রাজনীতি, পরিবেশ ও উন্নয়ন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আর একটা হলো আধুনিক রাষ্ট্রচিন্তা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু সকল বিষয়ে উত্তর সহকারে সাজেশন বের করেছে, যার পৃষ্ঠা সংখ্যা 700টি। উত্তরগুলো একদম সাজানো গোছানো ভাবে দেওয়া আছে। বাজার থেকে অন্য কোনো সাজেশন বা বই ক্রয় করতে হবে না। অর্থাৎ এই শীটগুলো যদি তোমরা ক্রয় করো, তাহলে বাজার থেকে তোমাদের আর অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না। আমার উত্তর সহ সাজেশন পড়লেই যথেষ্ট। এখানে অতি সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের উত্তরগুলো সহজভাবে উপস্থাপন করা হয়েছে। সুপার শর্টকাট সাজেশন দেওয়া হয়েছে, টপ 15 সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নের সাজেশন। ইনশাআল্লাহ এগুলো থেকেই তোমরা 100% কমন পাবা। যারা সাজেশন নিতে চাও উত্তর সহকারে, শীট কুরিয়ারে 760 টাকা উত্তর সহকারে কুরিয়ার শীট। যারা নিতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, 01744559475। এই নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করো। আমার এই শীটগুলো ক্রয় করলে কিন্তু তোমাদেরকে আর অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না। তো দেখো, আমি যে শীটগুলো তোমাদের জন্য তৈরি করেছি এগুলো কিভাবে সাজানো। 1 নম্বরে ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, প্রতিটি বিষয়ের বিগত সালের ক বিভাগের উত্তর সহকারে টপিক ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে এবং প্রতিটি বিষয়ে আলাদা করে টপ 50 ক বিভাগের সাজেশন দেওয়া হয়েছে উত্তর সহকারে। এরপরে দেখো খ বিভাগ কিভাবে সাজানো হয়েছে। সংজ্ঞা বা কাকে বলে, উত্তরে একটা করে সাধারণ সংজ্ঞা দেওয়া আছে এবং 5টি করে প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে একদম সহজ ভাষায়। এরপরে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের যেগুলো বৈশিষ্ট্য বা বর্ণনামূলক প্রশ্ন, সেগুলোতে 5 থেকে 7টি করে পয়েন্ট দেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 3 থেকে 4 লাইন করে দেওয়া হয়েছে। ভাষাগুলো একদম শর্ট আর একদম সহজ ভাষায় দেওয়া আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে সবগুলো বই থেকে উত্তর একদম সহজ, এ কথা তুমি বলতে বাধ্য থাকবা। টেনশনের কোনো কারণ নাই। একটু পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে উত্তরগুলো লিখতে হয় এবং আমার সাজেশনের মধ্যে কিভাবে উত্তরগুলো সাজানো আছে। তো দেখো প্রতিটি গ বিভাগের রচনামূলক প্রশ্নের উত্তর যেভাবে সাজানো আছে, প্রতিটি প্রশ্ন রচনামূলক প্রশ্নে 14টি করে সহজ পয়েন্ট দেওয়া হয়েছে। প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা 3 থেকে 4 লাইন করে দেওয়া হয়েছে। তো দেখো, এটি তুমি বলতে বাধ্য হবা, প্রশ্নের উত্তর এত সহজ ভাষায় দেওয়া হয়েছে যে তুমি বলতে বাধ্য হবা এই উত্তরগুলো সেরা। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এবং চ্যালেঞ্জ করতেছি, আমি তোমাদেরকে এখন উত্তর দেখিয়ে দিব। এই উত্তরগুলো তোমাদের কলেজের যে বিসিএস ক্যাডার স্যার আছে
সে স্যারকে নোট করে এই উত্তরগুলো নোট করে তুমি তোমার স্যারকে দেখাবা, তোমার স্যার অবশ্যই বলবে যে এভাবে উত্তর লিখিও, তাহলে তুমি 100% ভালো ফলাফল অর্জন করতে পারবা। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি এখন তোমাদেরকে উত্তর দেখিয়ে দিব, এই উত্তরগুলো তোমার নোট করবা, নোট করে তোমাদের যে বিসিএস ক্যাডার স্যার আছে তাদেরকে দেখাবা, তাদেরকে দেখালেই বলবে যে উত্তরগুলো সেরা। যারা যারা এই উত্তর সহকারে শীটগুলো ক্রয় করতে চাও, দাম 760 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ সহ। এর পেজ সংখ্যা দেখো, এর পেজ সংখ্যা হলো 700টি, 700টি কিন্তু পেজ দেওয়া আছে, পৃষ্ঠা সংখ্যা 700টি। প্রিয় শিক্ষার্থীরা, বাজারে যদি তোমরা এক সেট বই ক্রয় করতে চাও তাহলে সাজেশন সহ তোমাদের প্রাইস পড়বে 1200 টাকা প্লাস, 1200 টাকা কিন্তু প্লাস পড়বে। আমি তোমাদের কথা চিন্তা রেখে মাত্র 760 টাকায় সাজানো গোছানো কিন্তু তোমরা শীট পাচ্ছ। বাজার থেকে কোনো বই সাজেশন আর ক্রয় করতে হবে না। যারা ক্রয় করতে চাও অনার্স ফোর্থ ইয়ারে তারা যোগাযোগ করো 01744559475, এই নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করে এসএমএস করো অনার্স চতুর্থ বর্ষ, জাস্ট লিখবা চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এবং আমি তোমাদেরকে নিতে হবে না, তোমরা জাস্ট আমাকে নক করো, নক করলে আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবা যে সাজেশনগুলো কিভাবে সাজানো হয়েছে। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আমার সাজেশন আমি কিভাবে সাজিয়েছি, অতি সংক্ষিপ্ত ক বিভাগের প্রশ্নগুলো যেভাবে সাজানো হয়েছে। তো দেখো তোমাদের ক বিভাগে প্রথমে তোমরা এভাবে টপিক ভিত্তিক, দেখো গ্রন্থ লেখক টপিক ভিত্তিক তোমাদের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে সেগুলো সাজানো হয়েছে, এবং প্রতিটি প্রশ্নের শেষে কত সালে এসেছে সেই সালগুলো কিন্তু উল্লেখ করা দেওয়া হয়েছে, এবং এই উত্তরগুলো আমি অনেকটাই নির্ভুল করার চেষ্টা করেছি, এবং এগুলো মধ্যে তেমন তোমরা কোনো ভুল পাবা না। প্রতিটি টপিক ভিত্তিক পাবা, দেখো রাজনৈতিক তথ্য ধারণা এ সম্পর্কে পাবা। এখানে যে আমি সংখ্যাগুলো ইউজ করেছি সবগুলোই কিন্তু সহজ ভাষায়, তোমাদের বইয়ের মধ্যে কঠিন ভাবে দেওয়া আছে, আমি এগুলো সব সহজ ভাষায় লিখেছি, কারণ আমি দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়েই কাজ করতেছি, তো বুঝতে পারতেছো। দেখো এখানে জনককে এ টু জেড সবকিছু সহজ ভাষায় তোমরা পেয়ে যাবা। তোমাদের যতগুলো সাবজেক্ট আছে, তোমাদের মোট কিন্তু 9টি সাবজেক্ট আছে, 9টি সাবজেক্টের প্রতিটি ক বিভাগের জন্য বিগত সালে যতগুলো প্রশ্ন আছে সেগুলো টপিক ভিত্তিক ভাবে তোমরা সাজিয়ে পাবা। স্ক্রিনের মধ্যে যেমনটা দেখতেছো একদম সাজানো গোছানো। তোমরা যদি এই উত্তরগুলো একবার করে পড়ো, এই উত্তরগুলো যদি একবার করে পড়ো তাহলে কিন্তু তোমরা মুখস্থ করতে পারবা। দেখো এগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কঠিন ভাষায় আছে, আমি এগুলো খুব সহজ ভাষায় উত্তরগুলো লিখে দিয়েছি, স্ক্রিনের মধ্যে কিন্তু উত্তরগুলো দেখতে পাচ্ছ। তো এভাবে প্রথমে ক বিভাগের যতগুলো প্রশ্ন আছে অর্থাৎ বিগত সালের ক বিভাগের আমি লিখে রাখি, দেখো ক বিভাগের বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নর উত্তরগুলো একদম টপিক ভিত্তিক তোমরা পাবা, টপিক ভিত্তিক পাবা, এগুলো একবার করে পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখো প্রতিটি বিভাগের অর্থাৎ প্রতিটি সাবজেক্টের 9টা সাবজেক্টের আবার ক বিভাগের জন্য 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহকারে টপিক ভিত্তিক সাজানো আছে। এগুলো হলো এক্সট্রা প্রশ্ন, এগুলো এক্সট্রা প্রশ্ন উত্তর সহকারে প্রতিটি সাবজেক্টের 50টা করে দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ। এভাবে আবার ক বিভাগের জন্য 50টি উত্তর সহকারে তোমরা ক বিভাগের সাজেশন ও উত্তর পেয়ে যাবা। এরপরে দেখো খ বিভাগ, অর্থাৎ খ বিভাগ কিভাবে সাজানো হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। তো দেখো খ বিভাগ এবং গ বিভাগ এভাবে 15টা করে প্রশ্ন দেওয়া আছে, টপ 15 সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এভাবে দেওয়া আছে। কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে আসবে, যেগুলোতে লেখা আছে আসবে সেগুলোর মধ্যে থেকে কিন্তু 100% কমন পড়ে। আমি কিন্তু 8 বছর ধরে সাজেশন দিচ্ছি, গত বছর সাজেশন দিয়েছিলাম, সেই সাজেশন গুলো থেকে কিন্তু 100% কমন এসেছে, এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেই সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু এই 15টি প্রশ্ন ছাড়াও স্ক্রিনের মধ্যে কিন্তু 15টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এবং সুপার শর্টকাট সাজেশন এই 15টি প্রশ্ন ছাড়াও আরো যদি কোনো প্রশ্ন থাকে অর্থাৎ এক্সট্রা প্রশ্ন, এখানে কিন্তু আরো এক্সট্রা প্রশ্ন তোমরা 1 থেকে 7টি প্রশ্ন পাবা, যেগুলো বিগত সাল থেকে নেওয়া হয়েছে।
তবে 15টি প্রশ্ন পড়লে 100% কমন পাবা। এরপরে দেখো গ বিভাগের জন্য, গ বিভাগ অনুরূপ ভাবে কোন প্রশ্নটি কত সালে এসেছে একদম সাজানো গোছানো ভাবে দেওয়া আছে। তোমরা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সাজানো গোছানো ভাবে পাবা না। এবং কোন প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট লিখে দিয়েছি দেখো, আসবে, যেগুলোতে আসবে লেখা আছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু 100% কমন আসে। এভাবে অনার্স 4th ইয়ারের যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ 9টি সাবজেক্টে তোমার সাজেশন প্লাস উত্তর পাবা। এখন দেখো খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে উত্তর সাজিয়েছি, উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেই। সংজ্ঞা দাও বা কাকে বলে কিভাবে লিখেছি দেখো, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, দেখো রাজনৈতিক দলের সংজ্ঞা দাও, রাজনৈতিক দলের সংজ্ঞা দাও। প্রথমে দেখো উপস্থাপনা কিভাবে তোমাদেরকে লিখতে হবে, তবে তোমরা এখানে উপস্থাপনা বা ভূমিকা এভাবে লিখবা না, এভাবে না লিখে তোমার ডিরেক্ট এভাবে না লিখে যে উপস্থাপনা বা ভূমিকা, উপস্থাপনা বা ভূমিকা, এভাবে উপস্থাপনা বা ভূমিকা না লিখে এভাবে প্যারা আকারে লিখবা। দেখো একদম প্যারা আকারে লিখে দিয়েছি, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনমত গঠন ও রাষ্ট্রীয় ক্ষমতা দখলের প্রধান হাতিয়ার হলো রাজনৈতিক দল। একটি নির্দিষ্ট আদর্শ বা কর্মসূচিকে সামনে রেখে যখন একদল মানুষ সংগঠিত হয় এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা লাভের চেষ্টা করে তখন তাকেই রাজনৈতিক দল বলে। রাষ্ট্রের নীতি নির্ধারণ ও শাসন পরিচালনা এদের ভূমিকা অপরিসীম। দলীয় রাজনীতির মূলত একটি রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চাকে গতিশীল ও প্রাণবন্তর করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা দেখো উপস্থাপনা কিন্তু একদম সহজ ভাষায় লিখে দিয়েছি এবং ভাষাগুলো খুব স্ট্যান্ডার্ড। তুমি এই প্রশ্নের উত্তরটি তোমার শ্রেণী শিক্ষককে দেখাইও, তাহলে সে বলবে তুমি এভাবে লিখিও, এভাবে লিখলে তুমি 100% মার্ক পাবা, এটি বলতে কিন্তু তোমার শিক্ষক বাধ্য হবে। এরপরে দেখো সাধারণ সংজ্ঞা, সাধারণ সংজ্ঞা দিয়েছি। দেখো রাজনৈতিক দল হলো সমমনা ও সম আদর্শের বিশ্বাসী মানুষের এমন একটি সংগঠন যারা সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রের শাসন পরিচালনার দায়িত্ব গ্রহণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে। এদের মূল লক্ষ্য হলো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা। এরপরে দেখো তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নে কাকে বলে বা সংজ্ঞা দাও এভাবে প্রামাণ্য সংজ্ঞা পাবা। প্রামাণ্য সংখ্যা মানে কি, কে কি বলেছে, কোন রাষ্ট্রবিজ্ঞানী এই সম্পর্কে কি কি বলেছে, এভাবে তোমরা 5টি সংখ্যা পাবা। দেখো 1 2 3 4 5 প্রতিটিতে এভাবে 5টি করে পাবা। এবং সর্বশেষ দেখো সহজ ভাষায় কি লিখে দিয়েছি, সুতরাং বলা যায়, এখানে আর তোমাদেরকে উপসংহার এভাবে লিখতে হবে না, জাস্ট তোমরা লিখবা সুতরাং বলা যায়। সুতরাং কি বলা যায়, রাজনৈতিক দল হলো আদর্শিক ঐক্যবদ্ধ জনগোষ্ঠী যারা রাষ্ট্রের শাসন পরিচালনার জন্য সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনমতের ভিত্তিতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন ও তা বজায় রাখার লক্ষ্যে কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা দেখো উত্তর কিন্তু একদম সহজ ভাষায় আমি লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখবা। তোমরা আমার সাজেশন নাও আর না নাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা উত্তরগুলো এভাবে লিখবা। তুমি যদি উত্তর এভাবে রাখো তাহলে 5 মার্কের মধ্যে যেই খাতা কাটুক না কেন তোমাকে 4 থেকে 4.5 মার্ক দিতে বাধ্য থাকবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো যেগুলো পার্থক্য দাও, পার্থক্য কিন্তু খুব সহজ ভাষায় দেওয়া আছে। প্রথমে কি দেখো উপস্থাপনা দেওয়া আছে এবং পার্থক্য কিন্তু যদি তোমরা এভাবে বক্স আকারে লিখতে যাও তাহলে কিন্তু তোমাদের সময় বেশি লাগে, তাহলে এই বক্স আকারের টেনশনে তোমরা যাবা না। কিভাবে পার্থক্যগুলো লিখবা দেখো, লক্ষ্য উদ্দেশ্য কিভাবে লিখবা দেখো, প্রথমে লিখবা রাজনৈতিক দল, আবার দেখো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এভাবে লিখবা। পার্থক্যগুলো তোমরা বক্স আকারে না লিখে এভাবে লিখবা, কারণ বক্স আঁকতে যে সময় যাবে ততক্ষণে তোমরা কিন্তু উত্তরগুলোই লিখতে পারবা। দ্বিতীয়টি দেখো নির্বাচনে অংশগ্রহণ, এবার দেখো জনসমর্থন ও সদস্য পদ, কার্যপদ্ধতি ও কৌশল, দায়িত্ব ও জবাবদিহিতা, এবং সর্বশেষে দেখো উপসংহারে তোমরা লিখবা সুতরাং বলা যায় বা পরিশেষে বলা যায় রাজনৈতিক দল হলো ক্ষমতার জন্য প্রতিযোগিতা করা একটি সংগঠন যেখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো নির্দিষ্ট স্বার্থ আদায়ের জন্য সরকারকে প্রভাবিত করার একটি সংগঠন। দেখো একদম সহজ ভাষায় কিন্তু লিখে দিয়েছি, তোমরা এভাবে উত্তরগুলো লিখবা। আর দেখো অনেক সময় কি আসে প্রশ্ন, অনেক সময় তোমাদের প্রশ্ন আসবে বৈশিষ্ট্য দাও,
বা লক্ষ্য কি, যেগুলো বৈশিষ্ট্য দাও বা লক্ষ্য কি সেগুলো কিভাবে লিখবা। প্রথমে উপস্থাপনায় অংশ লিখবা, এরপরে দেখো এই প্রশ্নটি ছিল এশীয় উন্নয়ন ব্যাংকের উদ্দেশ্য, এভাবে দিয়ে আন্ডারলাইন দিয়ে দিবা। এখন দেখো প্রতিটি প্রশ্নের মধ্যে তোমরা কি পাবা, যেগুলো বৈশিষ্ট্য দাও বা কি বা লক্ষ্য উদ্দেশ্য সেগুলো তোমরা এভাবে কি পাবা, পয়েন্ট পাবা। 5 থেকে 7টি করে পয়েন্ট দেওয়া আছে এবং প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা তোমরা 3 থেকে 4 লাইন করে পাবা। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো একদম সহজ ভাষায় দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং সর্বশেষে উপসংহারে লিখবা পরিশেষে বলা যায় দিয়ে এভাবে সুন্দর করে লিখবা। এভাবে যদি লেখো তাহলে তুমি ফুল মার্ক পেয়ে যাবা। আমার যে শীটগুলো আমি লিখেছি সবগুলোতে এভাবে সুন্দর ভাষায় উপস্থাপন করা হয়েছে। এরপরে দেখো রচনামূলক প্রশ্ন। তো দেখো প্রতিটি রচনামূলক প্রশ্নে তোমরা 14টি করে পয়েন্ট পাবা। প্রতিটি রচনামূলক প্রশ্নে 14টি করে পয়েন্ট পাবা। প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা আবার 3 থেকে 4 লাইন করে দেওয়া হয়েছে। প্রশ্নের উত্তরগুলো এত সহজ ভাষায় দেওয়া হয়েছে যে তুমি বলতে বাধ্য হবা এই উত্তরগুলো সেরা। আমি তোমাদের কিন্তু এই কথাটি বারবারই বলতেছি। দেখো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। তো দেখো প্রথমে আমি কি দিয়েছি, উপস্থাপনা অংশ দিয়েছি। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার বা ছায়া সরকার বলা হয়, কারণ তারা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে রাষ্ট্রকে সঠিক পথে রাখে। সরকারি দল দেশ শাসন করে আর বিরোধী দল তাদের গঠনমূলক সমালোচনা করে গণতন্ত্রের চাকা সচল রাখে। একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কখনোই পূর্ণতা পায় না এবং সরকারের স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, এবং সরকার কি হয় না, স্বৈরাচারী হয়ে উঠতে পারে যদি কি থাকে, পূর্ণতা না হয়। দেখো একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র কখনোই পূর্ণতা পায় না এবং সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। এরপরে দেখো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা। তো বিরোধী দলের ভূমিকা কিভাবে লিখে, দেখো ভূমিকাগুলো লিখে দিয়েছি, গঠনমূলক সমালোচনা। আবার দেখো প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা কিন্তু 3 লাইন করে লিখে দিয়েছি। বিকল্প সরকার গঠন, স্বৈরাচারী প্রতিরোধ। এরপরে দেখো জনগণের অধিকার রক্ষা, জনমত গঠন, সরকারের জবাবদিহিতা করা, আইন প্রণয়নের সহায়তা, রাজনৈতিক শিক্ষাদান, মধ্যস্থতাকারীর ভূমিকা, জাতীয় স্বার্থ রক্ষা, দুর্নীতি প্রতিরোধ, নির্বাচনী প্রস্তুতি, শান্তিপূর্ণ আন্দোলন, সংখ্যালঘুর নিরাপত্তা এবং সর্বশেষে দেখো তোমাদেরকে লিখতে হবে পরিশেষে বলা যায়। পরিশেষে বলা যায় দিয়ে তোমাদেরকে এখানে উপসংহার যে অংশটুকু সে অংশটুকু লিখতে হবে। প্রতিটি প্রশ্নে কিন্তু আমি 14টি করে পয়েন্ট দিয়েছি। তোমার লেখার স্পিডের উপরে তুমি চাইলে 10, 12 বা 14টি করে পয়েন্ট লিখতে পারো। তোমার লেখার স্পিডের উপর ডিপেন্ড করে তুমি 10টি, 12টি বা 14টি করে পয়েন্ট এখান থেকে বেছে পড়তে পারবা। এবার দেখো সব থেকে কথা হলো রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু বিভিন্ন তথ্য আছে, যেমন এলিট তথ্য, সংগ্রাম তথ্য, এরকম অনেক তথ্য আছে। যেগুলো তথ্য আকারে আছে সেগুলো কিন্তু আমি একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে উল্লেখ করে দিয়েছি। দেখো এটি হলো কি শ্রেণী সংগ্রাম তথ্য। বইয়ের মধ্যে তোমরা এগুলো কিন্তু এত সাজানো গোছানো পয়েন্ট আকারে পাবা না, একদম ঢালা পাবা। এগুলো আমি দেখো পয়েন্ট আকারে তৈরি করে দিয়েছি। একদম সহজ ভাষায় যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য পয়েন্ট আকারে দিয়ে দেওয়া আছে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি আমার এই শীটগুলো নিয়ে পড়ো তাহলে তুমি অবশ্যই বলবা যে উত্তরগুলো সেরা, এটা বলতে তুমি বাধ্য থাকবা। এভাবে তোমাদের 4th ইয়ারে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে কিন্তু দেওয়া আছে। তো দেখো অনার্স উচ্চবর্ষের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2027 পরীক্ষা 25, রকিবুল 24 পাবলিকেশন, উত্তর সহ সকল বিষয়ের সাজেশন মাত্র 760 টাকা। এই শীটগুলো ক্রয় করলে বাজার থেকে অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না, এগুলো পড়লেই যথেষ্ট 100% কমন। বিষয়গুলো হলো রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা, বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সরকারের নীতি পরিস্থিতি, পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি, পরিবেশ উন্নয়ন, বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া, বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, আধুনিক রাষ্ট্র চিন্তা। তো দেখো কিভাবে সাজানো হয়েছে সেগুলো তো একটু আগেই বললাম।
মোট কথা প্রশ্নের উত্তরগুলো এত সহজ ভাষায় দেওয়া হয়েছে, তুমি বলতে বাধ্য হবা উত্তরগুলো সেরা। যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে তোমরা দ্রুত SMS করো। তো দেখো তোমরা শীটগুলো কি আকারে কুরিয়ার পাবা। তো দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু শীটগুলো দেখতে পাচ্ছ, একদম ঝকঝকা আকারে, প্রিন্ট আকারে, একদম ঝকঝকা প্রিন্ট। এগুলো প্রিন্টার থেকে প্রিন্ট করা, কোনো কালি টালি পাবা না, এরকম ঝকঝকা ঝকঝক প্রিন্ট আকারে পাবা। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা এভাবেই শীটগুলো কুরিয়ারে আকারে পাবা। তোমরা বাসায় একদম সহজভাবে কিন্তু করতে পাবা, এবং উত্তরগুলো আমি কিন্তু এক পৃষ্ঠায় করে সাজিয়ে দিয়েছি, যাতে করে কোন প্রশ্নের উত্তর তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। এভাবেই শীট আকারে কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবা। আর এগুলো সম্পর্কে যদি তোমরা আরো বিস্তারিত জানতে চাও বা আরো দেখতে চাও যে আর তোমার নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি বলবা যে স্যার আমি অনার্স চতুর্থ বর্ষের শীটগুলো দেখতে চাই। এই কথা বললে আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, তুমি লিংকে ক্লিক করে কিছু পেজ পড়ে দেখবা, যদি পছন্দ হয় তারপরে ক্রয় করিও, পছন্দ না হলে তোমাকে ক্রয় করার কোনো দরকার নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে, সেই প্রত্যাশা রেখে আজকে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।